আজকে তৈরি করে দেখাবো 1 পাউন্ডের মজাদার স্পঞ্জি চকলেট কেক। এর জন্য প্রথমে শুকনো উপকরণগুলো চালার জন্য একটা বোল নিয়ে নিই। সেখানে একটা চালুনি দিয়ে শুকনো উপকরণের মধ্যে প্রথমে দিচ্ছি ময়দা 1/4 কাপ, ভ্যানিলা এসেন্স 1/2 টিস্পুন, কোকো পাউডার 1 টেবিল স্পুন, লবণ 1 চিমটি, বেকিং পাউডার 1/2 চা চামচ। এবার সবগুলো উপকরণকে একসাথে চেলে নিব। আমাদের শুকনো উপকরণ রেডি। এবার একটা বোল নিয়ে সেখানে দিয়ে দিচ্ছি 2টি ডিমের সাদা অংশ। এবার একটা বিটার দিয়ে সেই সাদা অংশকে স্টিফ পিক আসা পর্যন্ত বিট করব। স্টিফ পিক হলো কিনা এটা বোঝার উপায় হলো বোলটিকে উল্টিয়ে ধরলেও সেই সাদা অংশগুলো পড়ে যাবে না, অর্থাৎ লেগে থাকবে, তখনই বোঝা যাবে যে সেটা পারফেক্টলি স্টিফ পিক। এবার দিচ্ছি চিনি 1/4 কাপ। ভালো মতো এটাকে আবার বিট করে নিব। দিয়ে দিচ্ছি সেই 2টি ডিমের কুসুম। আবারও বিট করে নিতে হবে, তবে বেশি বিট করা যাবে না, তাহলে স্টিফ পিক নষ্ট হয়ে যাবে। দিয়ে দিব তেল 1 টেবিল চামচ। আবার এটাকে মিশিয়ে দিয়ে দিব পানি 1 চা চামচ। সেটাকে মিশিয়ে দিয়ে দিব শুকনো উপকরণগুলি। এবার এটাকে ভালোভাবে মিক্স করতে হবে। আমাদের ব্যাটার রেডি। এবার এই ব্যাটারটিকে 1 পাউন্ডের একটা মোল্ডে ঢালবো। আমি 7 ইঞ্চির মোল্ড ব্যবহার করছি। ঢালা হয়ে গেলে সেই মোল্ডটাকে একটু ট্যাপ করে নিব যাতে বাবলসগুলো বের হয়ে আসে। এবার একটা কাঠি নিয়ে উপরে এভাবে আঁচড়ে দেব, যার ফলে বাবলসগুলো চলে যাবে, আর এর ফলে কেকটা অনেক বেশি ফ্লাফি হবে বেকের পরে। আমি মাইক্রোওয়েভ ওভেনে 170 ডিগ্রি তাপমাত্রায় 35 মিনিটের জন্য কেকটা বেক করি। এরই সাথে তৈরি হয়ে গেল আমাদের মজাদার 1 পাউন্ডের চকলেট স্পঞ্জ কেক। তো দেখতেই পারছেন কেকটা কি পরিমাণ ফ্লাফি আর স্পঞ্জি হয়েছে। রেসিপিটা হুবহু ফলো করে বাসায় আপনিও 1 পাউন্ডের চকলেট স্পঞ্জ কেক বানাতে পারবেন। রেসিপিটা কেমন লাগলো আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।